আজকে আমি মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ, আমার সাথে আরও তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টি লিডার শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, শর্মিলা সরকার, বাপি হালদার, আজাদ, সাকিব গোখলে, আমাদের সবাইকে অ্যারেস্ট করে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। বাংলার মানুষ কালকে দেখেছে কিভাবে অমিত শাহের নির্লজ্জ পুলিশ একটা 7-8 বছরের পুরনো কয়লা কেলেঙ্কারিকে সামনে রেখে সেই অজুহাত দিয়ে ইডিকে ও প্রতীক জেন এবং আইপ্যাকের অফিসে ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসের যত রাজনৈতিক তথ্য, যত আমাদের ইলেকশন, আমাদের নির্বাচনী যা তথ্য, যত সার্ভে, ক্যান্ডিডেট লিস্ট সবকিছু চুরি করার জন্য কিভাবে ইডিকে তারা প্রতীক জেন এবং আইপ্যাকের অফিসে পাঠিয়েছে। যদি কোনো কোল কেস, কোনো কয়লা কলঙ্কারির যদি কিছু থাকতো তাহলে 7 বছর ধরে ঘুমোচ্ছিল তারা। 7 বছর ঠিক এখন SIR চলছে, 1 মাস বাদে ভোট, তারা হঠাৎ জেগেছে যে কয়লা কেলেঙ্কারি হয়েছিল। আর 7 বছরের সেই তথ্য তারা এখন প্রতীক জেনের কম্পিউটার তার ফাইলের মধ্যে পাবে না? এখন যেটা চলছে, যে আইপ্যাকের কাজ চলছে, সেটা সেই জিনিসগুলো পাবে। মমতা ব্যানার্জি বাঘের বাচ্চা, কারো বুকের পাকা ছিল না। ইডির হামলা চলাকালীন মমতাদি ভেতরে গিয়ে দেখিয়ে দিয়েছে যে ভাই, তোমরা যদি আমাদের জিনিস চুরি করতে আসো, সেটা কিন্তু আমরা থামাবার যতটা চেষ্টা করবো। মমতাজি দেখিয়ে দিয়েছে। আর কারো বুকের পাটা থাকতো না, সবাই ইডি CBI কে ভয় পায়। মমতাদি দেখিয়ে দিয়েছে কালকে যেভাবে উনি গিয়ে তৃণমূল কংগ্রেসের যা সম্পত্তি, তৃণমূল কংগ্রেসের যা রাজনৈতিক সম্পত্তি, সেটাকে সেভাবে যিনি প্রোটেক্ট করেছেন। আজকে আমাদের অ্যারেস্ট করে আমরা শান্তিপূর্ণভাবে গৃহমন্ত্রকের বাইরে, অমিত শাহর অফিসের বাইরে আমরা প্রোটেস্ট করছিলাম, কিন্তু সেখানে পুলিশ এসে আমাদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে আবার শান্তিপূর্ণভাবে অবস্থান চলছিল, সেখানে দিল্লি পুলিশ এসে টেনে হিচড়ে চ্যাংদোলা করে তৃণমূল সাংসদদের গাড়িতে তোলে, এমনই দাবি করেন। এবং যে ছবিও আমরা আপনাদের সামনে রাখছি, এবং একেবারে অ্যারেস্ট করা হয়েছে দাবি করছেন মহুয়া মৈত্র। আমরা কথা বলবো দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, শান্তিপূর্ণ অবস্থান চলছিল, সেখানে দিল্লি পুলিশ বল প্রয়োগ করেছে, এই দাবি করা হচ্ছে। এবং যে ছবিটা আমরা দেখছি, চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয় পুলিশের গাড়িতে তৃণমূল সাংসদদের। একটা বেসরকারি কোম্পানির অফিস, এই কোম্পানিতে একটা সাংবিধানিক বা সংবিধান স্বীকৃত একটা সংগঠন ইডি, তারা তদন্ত করছেন। সেখানে আরেক সাংবিধানিক প্রতিভা পশ্চিমবঙ্গের, তিনি দৌড়ে গিয়ে ফাইল ছিনতাই করে নিচ্ছেন, ল্যাপটপ ছিনতাই করে বেরিয়ে আসছেন, আরো অনেক নথি নিজেরা নিয়ে চলে আসছেন। সারা ভূভারতে নয়, সারা পৃথিবীতে এরকম ঘটনা দেখা গেছে কিনা সন্দেহ। আর সেখানে দাঁড়িয়ে, সব জায়গা তো আর কৃষ্ণনগরের ওই বা বিশেষ জায়গা নয় যেখানে কিনা হাতে সিল মেরে ভোজ খেতে ঢুকতে হয়। তো যেখানে আইনের ব্যবস্থা আছে, দিল্লিটা এখনো পশ্চিমবঙ্গ হয়ে যায়নি, দিল্লি পশ্চিমবঙ্গ হবেও না আশা করি। সুতরাং যা আবার সেটাই হচ্ছে, এটা আবার বলার কি আছে? ওনারা তো ওরকম করার জন্যই ওনারা গিয়েছিলেন। আর আইনের শাসনের কথা যদি বলেন, যদি চ্যাংদোলার কথা যদি বলেন, কিংবা ওই ধরনের জনপ্রতিনিধিদের ওপরে অত্যাচারের যদি কথা বলেন, পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন না। আমাদের বিধানসভার বিরোধী দলনেতাকে একটা পাড়ায় দাঁড়িয়ে চায়ের দোকানে বসে কথা বলতে গেলেও হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসে করতে হবে। ওনার আইনের কি কথা বলে? ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। যে ছবি আপনাদের সামনে রাখছি, একেবারে অমিত শাহ দফতরের বাইরে ধুন্ধুমার কাণ্ড। আজ সকাল থেকেই সেখানে অবস্থান চালাচ্ছিলেন তৃণমূল সাংসদরা, এবং তার 1.5 ঘন্টা পর ধুন্ধুমার ছবি ধরা পড়ে এবং তারপরেই সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। তাদের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তৃণমূল কংগ্রেস সমাজ মাধ্যমেও সরব হয়েছে, সেই পোস্টও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা। গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হয়েছে, শান্তিপূর্ণ অবস্থান চলছিল, সেখানে বল প্রয়োগ করেছে দিল্লি পুলিশ। এভাবেই সরব তৃণমূল কংগ্রেস এক্স মাধ্যমে। অমিত শাহ দফতরের বাইরে সকাল 8টা নাগাদ তৃণমূল সাংসদরা তারা পৌঁছে যান, 8 জন সাংসদ, এবং সেখানে প্রায় 1.5 ঘন্টা ধরে তারা অবস্থান চালাচ্ছিলেন। গতকাল আইপ্যাকের দফতর এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের প্রতিবাদে, এবং তার 1.5 ঘন্টা পর আমরা দেখলাম যে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় অমিত শাহ দফতরের বাইরে। সেখানে তৃণমূলী সাংসদদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে তোলা হয় গাড়িতে, এবং তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি পার্লামেন্ট স্ট্রিট থানায়। এবং মহুয়া মৈত্র তিনি যেমনটা দাবি করছিলেন যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান চালাচ্ছিলেন এবং সেখানে বল প্রয়োগ পুলিশের। আসলে গণতন্ত্রের কণ্ঠ রোধ করছে
সঙ্গে প্রবীর চক্রবর্তী। প্রবীর, সমাজ মাধ্যমে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই, পুরো বিষয়। দেখো, তৃণমূল কংগ্রেসের সাংসদদের যে অমিত শাহর অফিস কার্যালয়ের অফিসের সামনে যে ধর্ণা কর্মসূচি, এবং তারপর দেখা গেল যে 8 জন সাংসদকে কার্যত পুলিশ টেনে হিসেবে নিয়ে যাচ্ছে, এবং এর ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সমাজ মাধ্যমে তারা অমিত শাহকে প্রশ্ন করেছেন যে একটা শান্তিপূর্ণ একটা ধর্ণা, সেখানে আপনি পুলিশ দিয়ে সংসদদের, নির্বাচিত সংসদ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন, এত ভয় কিসের? একদিকে ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি এদেরকে ব্যবহার করছেন, অন্যদিকে দিল্লি পুলিশদের শান্তিপূর্ণ ধর্ণায় আপনি সংসদদের যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে নিয়ে যাচ্ছেন, এত ভয় কিসের? এবং কার্যত এই যে অত্যন্ত লজ্জাজনক ঘটনা, অত্যন্ত লজ্জাজনক জায়গা পৌঁছচ্ছে, সেই নিয়ে কিন্তু অমিত শাহকে মানে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস সমাজ মাধ্যমে। ধন্যবাদ প্রবীর। Look at this. You're seeing what is happening with Amit Shah's Delhi police. You're seeing what is happening to MPs. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।